ক্লাস করতে গেলে আমাদের একটু অসুবিধা হয়, কারণ 3 জন করে বসতে হয় বেশিরভাগ সময় আমাদের। পরীক্ষার সময় বাইরে যেও বেঞ্চে বসে পরীক্ষা দিতে হয় অনেকের। এই যে যখন আমাদের এই খেলার চলছে তখন আমরা অন্য খেলার মাঠে যে খেলছি, এর জন্য আমাদের স্কুলে একটি খেলার মাঠ দরকার। অনেক শিক্ষার্থীর কারণে আমরা বেঞ্চের অভাবে আমরা গাদাগাদি করে বসতে হয়। এক বেঞ্চে যেখানে নাকি 2 জন করে বসতে হয় সেখানে 4 জন 3 জন করে বসতে হয়। বেঞ্চগুলো কিছু ভাঙা, এর কারণে বসতে সমস্যা হয়। আর আমাদের যখন স্পোর্টস হয় তখন অন্য কোনো মাঠে যেয়ে খেলতে হয়। আমাদের বিদ্যালয়ে কোনো মাঠ নেই, আমাদের একটি মাঠের খুবই প্রয়োজন। শ্রেণীকক্ষ না থাকার কারণে আমরা রোদে বৃষ্টিতে আমাদের পরীক্ষা দিতে হয়। কখনো কখনো অনেক সমস্যা হয়। আমাদের জায়গা সংকুলন করতে পারতেছে না, বাধ্য হয়ে পরীক্ষার সময় আমার বাচ্চারা বারান্দায়ও পরীক্ষা দিচ্ছে। আর প্রতি বছর আমার স্কুলের বাচ্চা বাড়তেছে। সামনে বছর যে বাড়তি বাচ্চা আমি কোথায় বসতে দেব এরকম কোনো জায়গা আমার নেই। তো আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, দীর্ঘদিন ধরে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি, তারাও আসতেছে স্কুলে। তো একটা অধিগ্রহণ করে একটা বহুতল বিশিষ্ট ভবনের একটা প্রস্তাব আছে। যদি একটা বহুতল বিশিষ্ট ভবন করা যেত তো আমরা বিদ্যালয়ের শিশুদের এক শিফটে এনে একটা সুন্দর ব্যবস্থাপনার ভিতর দিয়ে আমরা শ্রেণী কার্যক্রমটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতাম। ক্লাসের যে বাচ্চাগুলো আছে তাদের ক্লাসে নর্মালি 2 জন করে টিচার দিলে আমাদের পক্ষে বেশি ভালো হয়। কেননা অনেক সময় আছে টিচার একজন বাইরে গেলে বাচ্চারা ভয়ে থাকে। অনেক সময় এমনও আছে আমাদের অনেক বাচ্চাদের ভয়েতে জ্বর চলে আসছে, যে ম্যাডামরা মনে করছে যে বাচ্চারা বাইরে দৌড়াদৌড়ি করছে, সেক্ষেত্রে আমি দরজাটা হালকা চাপাই দিয়ে যাই। সেই তুলনায় আপনার বাচ্চাদের জ্বর আসছে, আমি মনে করি 2 জন টিচার থাকলে একজন হয়তো বাইরে গেলে আর একজন টিচার যদি ভিতরে থাকে তো সেই তুলনায় আপনার বাচ্চাদের এই ভয় ভীতিটা থাকে না। এই স্কুলে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে কোনো ফ্যান নেই। 4টা রুমে 8টা ফ্যানের প্রয়োজন আছে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। বাচ্চারা যদি একটু মাঠ থাকতো, মাঠের ব্যবস্থা থাকতো, তাহলে বাচ্চারা একটু আরামে খেলাধুলা করতে পারতো, ছোটাছুটি করতে পারতো। এখানে অভিভাবক গার্জিয়ান যারা আসে বাচ্চাদের নিয়ে সবসময় চিন্তিত থাকে, কারণ শ্রেণীকক্ষের অপর্যাপ্ততা এবং এখানকার যে পরিবেশ খুবই সুন্দর। আমাদের প্রধান শিক্ষক সাহেব অনেক গোছানোভাবে পরিবেশটা রাখছে, কিন্তু এখানে যদি জমি অধিগ্রহণ হয়, এখানে যদি একটা খেলার মাঠ হয় এবং শ্রেণীকক্ষগুলো যদি বৃদ্ধি করা যায় শ্রেণীকক্ষের সংখ্যা, এতে পাঠদানে অনেক সুবিধা হবে এবং শিশুদের যে বেড়ে ওঠার যে একটা পরিবেশ, এটা আমি মনে করি যে এটা অবদান রাখবে। আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের মোহাম্মদনগর স্কুল বাংলাদেশের, আর আমাদের জানেন যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিল গত বছর 2024 সালে। তো এখানে 1200-র বেশি স্টুডেন্ট এবং প্রায় 17-18 জন শিক্ষক থাকে। কিন্তু এখানে আসলে ক্লাসরুমের সংখ্যা পর্যাপ্ত না, এটা ঠিক। আর আসলে এলাকায় একটা স্কুল খুব ভালো একটা অবস্থায় আছে, কিন্তু লেখাপড়ার মানও ভালো এবং এই জন্য অন্যান্য স্কুল থেকে এখানে ছাত্রছাত্রীদের মানে আকৃষ্ট করে স্কুলটা। এই জন্য গার্জিয়ানদের কাছে খুব প্রিয় একটা স্কুল শিশুদের কাছে। কিন্তু এখানে খেলার মাঠ নেই। আসলে ছিল সেই হিসেবে যাত্রা শুরু করেছিল স্কুলটা। এখন যে পর্যায়ে আসছে, সরকার কিন্তু গত 2000 এর আগে ভূমি অধিগ্রহণের জন্য চেষ্টা করছিল। আমরা অর্থ বরাদ্দের কথা ছিল, কিন্তু অর্থ বরাদ্দ পাইনি বিগত সরকারের আমলে। পরে অন্তর্বর্তী সরকারের সময় অনেক দূরে ছিল, আমরা এখানে স্থানীয় লোক জমি দেবে, তারা অর্থের বিনিময়ে এরকম অধিগ্রহণ করলে তাদের আপত্তি নেই, এরকম তারা একটা ওয়াদা করছে। তো সেই অবস্থায় আছে। এখন যদি আমরা আশা করছি PDB 5 যে আমাদের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু হবে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, সেটার আওতায় আমরা জমি সহ যাতে নতুন ভবন করতে পারি এবং খেলার মাঠও সংস্থান করতে পারি সেই আশা রয়েছে, চিন্তাভাবনা রয়েছে। এখন আশা করি সরকারের বরাদ্দ পেলে এটা বাস্তবায়ন সম্ভব হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বসো, তুমি কাকে না